হোজ গট মাই মানি, মানে আমার টাকা কার কাছে আছে তার পকেট থেকে আমি বের করব। দিস ইজ দ্য পারসন হু ইজ মাই কাস্টমার। হোজ গট মাই মানি, আমি একটা প্রোডাক্ট সেল করি, এই প্রোডাক্টটা যে কিনে সে আমার কাস্টমার, এবং তাকে এই প্রোডাক্টটা যদি আমি রাজি করে সেল করতে পারি তার টাকা আমার কাছে চলে আসলো, মানে আমার টাকা তার পকেটে ছিল। হোজ গট মাই মানি। ধরেন কেউ সেলস বিজনেসে আসলো, একটা প্রোডাক্ট সে সেল করবে, এখন সে প্রথমে কি করে যে তার পরিচিত খুব বন্ধু বান্ধবদেরকে বলবো, দোস্ত দেখিস তো আমি তো এটা পেয়েছি, আচ্ছা তুই কয়টা লিঙ্ক কানেকশন দিস। দেখা গেলো সে বিক্রি করে এক জিনিস, তার বন্ধু চাকরি হয়েছে আরেক জগতের, তো সেই বন্ধুরে বললে তো সেই বন্ধু তার এই জিনিসের এই জগতের জন্য তো তারা হচ্ছে যেটা যে ইয়া করতে পারবে না, মানে হেল্প করতে পারবে না, মানে সঠিক ব্যক্তিটা হইতে হবে। বন্ধুকে বলে কোনো লাভ নাই, বন্ধু সেই লাইনের নাও হইতে পারে। আমরা খুব ছোট চিন্তা করি যে আমার সামনে যে আছে, যে আমার সাথে রিলেশন ভালো, তাকেই আমি বলে দেখি রেজাল্ট বের করার জন্য। অ্যাকচুয়ালি না, কে জিনিসটা কিনে তার কাছে যাইতে হবে, সে বন্ধু না, সে শত্রু হলেও তার কাছে যাইতে হবে। সে যত দূরে থাকুক, যতই আননোন হোক, যতই স্ট্রেঞ্জার হোক, যতই আগন্তুক হোক, তার কাছে গিয়ে তার কাছে প্রোডাক্ট সেল করতে হবে। আই মিন টার্গেট কাস্টমার, টার্গেট প্রসপেক্টকে খুঁজে বের করা এবং তাকে অ্যাপ্রোচ করাই হচ্ছে সেলসের একটা অনেক বড় পার্ট। তো ওই লোকটাকে খুঁজে বের করে যদি তাকে সঠিকভাবে অ্যাপ্রোচ না করা হয়, তাহলে হচ্ছে যেটা যে আসলে সেলসের সাকসেস আসবে না। যদি জানা যায় যে না আমার এই কাস্টমারটা ম্যাসিভ ভলিউমে সিমিলার জিনিসটা কিনে যেটা আমি বিক্রি করার জন্য ঘুরি, তাহলে আমার তো সব বাদ দিয়ে তার পিছেই ঘুরতে হবে, তার বাসার নিচে গিয়া তার সাথে চা খাইতে হবে, তারে গিয়ে বলতে হবে আপনি আমার মেন্টর, আপনার কাছ থেকে আমার কিছু পরামর্শ লাগবে, আমি আপনার ছোট ভাই। হ্যাঁ, তার সাথে খাতির দিতে হবে, তার সাথে দেখা করতে হবে, তার সাথে দেখা করে তার সাথে রিলেশন বিল্ড আপ করে তার কাছে প্রাইসিং স্যাম্পলের ইনকোয়ারি স্টার্ট করে সেখানে প্রোডাক্ট সেল করে তার কাছে টাকা নিয়ে আসতে হবে। এটাকেই বলা হয়েছে হোজ গট মাই মানি। আপনি যে প্রোডাক্ট সেল করেন সেটার যে কাস্টমার, হি গট ইউর মানি, তার পিছে দৌড়ান, তার পিছে এনার্জি ইফোর্ট দিয়ে তার কাছ থেকে সেই মানিটা বের করে নিতে হবে। ইউ ক্যান নট মেক মানি ইন দিস ওয়ার্ল্ড, ইউ ক্যান কালেক্ট ইট। অনেকে বলে যে হ্যাঁ অনেক পয়সা বানাইছে, আরে সে পয়সা বানাইবে কিভাবে? সে কি টাকা বানাইতে পারে নাকি? টাকা বানায় সরকার বা টাকা বানায় বিশ্ব ব্যাংক। তো কোনো মানুষ টাকা বানাইতে পারে না, টাকা কালেক্ট করতে পারে। এই পৃথিবীতে টাকা যাই আছে, ইউ ক্যান নট মেক এনি মানি, ইউ ক্যান কালেক্ট। তো টাকা পৃথিবীতে যাই আছে অন্য কেউ দখল করে রাখছে, অন্য কেউ এটা ওন করতেছে, এটা কিন্তু আপনার টাকা। তো তার কাছ থেকে আপনি নিবেন কিভাবে? আপনার প্রোডাক্ট আর সার্ভিস তার কাছে সেল করে তার কাছে আপনার যে টাকাটা আছে তার পকেট থেকে আপনার পকেটে নিয়ে আসবেন, এটাই গেম, আর কিছু না। তো সো এনার্জি, ইফোর্ট, ইমোশনাল ইনভেস্টমেন্ট, সার্ভিস জান তামা করে ফেলতে হবে, দৌড়াইতে হবে, যা করার তাই করতে হবে। কার পিছে? হোজ গট মাই মানি, ওই ব্যক্তিটার পিছে, ওই সঠিক প্রসপেক্টটার পিছে। তো সেই প্রসপেক্টটাকে খুঁজে বের করা হচ্ছে সেলস ফোকাস। So don't forget who's got your money and run behind them.